যদি ভাই তোমার পকেটে একটা প্রাইভেট লঞ্চ প্যাড থাকে তাহলে এটা ইউজ করে তুমি করো, মানে 20-25টা কিল করো। কি করছ তুই? আমিও আমার এই প্রাইভেট লঞ্চ প্যাড ইউজ করে 200-300 কিল করার জন্য এই টাওয়ারের উপরে উঠে যাই। এই টাওয়ারের উপরে ওঠার কারণ হচ্ছে জাদুর জোনটা এখানে পড়ছে, এখানে মরলে আরেকবার রিভাইভ হয়ে যায়, তাইলে এখানে অনেকগুলো এনিমি কিল করা যাইব। কিন্তু ভাই টাওয়ারের উপরে আমি 2 দিন ধরে বসে আছি, তবে একটা এনিমি দেখা পাইনি। তখন এদিক থেকে একটা ছেলে আমার টিমমেটকে করে দেয়, মানে লোড বক্স তৈরি করে দেয়। কিন্তু ছেলেটা একটু পরে বের হইতেছিল, আমার হাতে থেকে 6 ফুট গানটা দিয়ে ওকে আমি করে দিই, আরে মাথায় বাড়ি দিয়ে লোড বক্স তৈরি করে দেই। এই ঘটনার এক যুগ পর রাত থেকে দিন হয়ে যায়, এনিমির সন্ধান আর মিলে না। কিন্তু এদিক থেকে আরেকটা এনিমি ছাদের উপর থেকে আমাকে মারার জন্য চলে এসে, কিন্তু নিজে লোড বক্সের বাড়িতে চলে গেছে। এইটাকে লোড বক্স তৈরি করে নিচে একটা ছেলে বাংলা গান গাইতে গাইতে সোজা যাইতেছিল, ছেলেটাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। ওইদিকে আরেকটা ছেলে বেড়া দিয়ে প্রোটিন খাইতেছিল, ছেলেটাকে কয়েক গ্রাম ড্যামেজ দিতে ছেলেটা ডাউন হয়ে যায়। ওর ভাইটাকে আবার ঘাসারাটি হয়েছিল, ওই ঘাসারাটির ভিতরে মারতেছিলাম, কিন্তু ছেলেটা একটু চালাক বেশি, তাই জন্য ছেলেটা আমার হাত থেকে বেঁচে যায়। কিন্তু একটু পরে ছেলেটার বাইকে বাঁচিয়ে 2 ভাই একসাথে এদিকে আইতেছিল, কিন্তু ওর ভাইটা বেঁচে যায়, ছেলেটা আবার আমার হাতে ডাউন হয়ে যায়। এইটাকে ফিনিশ করতে নিচে আরেকটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে, ভাই এখানে এগুলো লোড বক্স হয়েছে কিভাবে? আমি ওকে বাড়ি দিয়ে দেখিয়ে দিই এইভাবে লোড বক্স হয়েছে। এখানে বসে বসে এতগুলো কিল করার পর আমার ভালো লাগতেছিল না, কারণ এরকম ভাবে একটা বংশ শেষ করতে পারি নাই। حكي الحكي صاير